জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগুন একদম রাহি রাহি চলছে, এরকম একটা অবস্থা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে নিয়ে সরকার যতই বল প্রয়োগের চেষ্টা করেছে, ওই যে আমরা আপনাদেরকে মনে করেছি আওয়ামী লীগ যখন কোটা বিরোধী আন্দোলনকে বল প্রয়োগ করে আটকানোর চেষ্টা করেছে, এই সরকারকে আমরা একই ধরনের ভাবে দেখছিলাম। এবং তারা এই পুলিশ দিয়ে, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড দিয়ে আটকাতে গিয়ে প্রথম ভজগট্টা পাকিয়েছে। এরপর যদি উপদেষ্টা মাহফুজ আলম তিনি গিয়েছেন, তথ্য উপদেষ্টা, কিন্তু সেটাও আরেকটা হিতে বিপরীত হয়েছে। সেই ঘটনায় আমরা নিশ্চয়ই আরো আলাদা করে আলোচনা করব। তবে এখনকার বিষয় হচ্ছে, আমরা যে বিষয়টি নিয়ে একটু নজর দিয়েছি, আমার কাছে মনে হয়েছে এটার ভেতরে ডালমে কুচ কালা হয়, মানে যতটুকু সামনে আসছে তার আড়ালে আরো কিছু ঘটনাবলী রয়ে গেছে কিনা। হাসনাত আব্দুল্লাহ খুব আলোচিত একজন ক্যারেক্টার, বিভিন্ন কারণে আলোচিত, এবং অনেকটা প্রো জামাত, অনেকে মনে করেন জামাত ইসলামীর সাথে তার সম্পর্কটা তুলনামূলক অন্যদের চেয়ে গভীর। হাসনাত সাজিদ তাদের এই ক্ষেত্রে মাহফুজ আলমকে একটু ভিন্নভাবে দেখা হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেই পোস্টের প্রথমে তিনি তার ওই যে মাহফুজ আলমের উপর যে জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে বোতল দিয়ে মেরেছে, তার মাথায় লেগেছে, সেটা নিয়ে তিনি তাদেরকে বলেছেন যে প্রতিনিয়ত মাহফুজ আলম সমস্যার সমাধানে গিয়েছিলেন, হ্যাঁ, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবে প্রত্যাশিত নয়। তারপরে তারা সে প্রতিনিধি হিসেবেই গিয়েছে, প্রতিনিধির দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এ ধরনের উগ্র ব্যবহার ঠিক হয়নি। এবং তিনি বলছেন যে মাহফুজ আলম আইনি পথে হাঁটবেন কিনা জানি না, মানে একটু উস্কানো দিলেন যে আইনি পথে হাঁটেন, ওই ছেলেটাকে ধরার খুব ঘোষণা দেওয়া হয়েছে, যে কোনো সময় ছেলেটাকে ধরা হবে। আপনাদের প্রতিনিধিদের দাবি বলেই তিনি আপনাদের কাছে এসেছেন, কিন্তু এই ধরনের উগ্র হঠকারী আচরণের বিষয়ে কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না, বরং গণতান্ত্রিক আন্দোলনের গ্রহণযোগ্যতাই প্রশ্নবিদ্ধ হবে। খুব ভালো কথা। তারপর বলছেন যে সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা এবং সেটির কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। এই জায়গাটায় হাসনাত আব্দুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, আপনারা তো এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের তীব্র সমালোচনা করে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, সরকার আইনের আওতায় আনছে, তাদের যারা অপরাধী তাদের বিচারের প্রক্রিয়াটা খুব জোরদার, এবং সেটাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা সে আগের পিরিয়ডে যারা আছে তাদেরকে বিচারটা নিশ্চিত করে তাদেরকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে, বলা হচ্ছে না? এই প্রক্রিয়ার মাঝখানে সারা দেশে যে শত শত হাজার হাজার আক্রমণ, বাড়িঘর ভাঙা, গ্রেফতার, তারপর অকারণ গ্রেফতার, তারপর আপনার আঘাত করা, ইভেন মেরে ফেলার ঘটনা ঘটেছে। আমার কানে খুব বাজে, হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে গিয়ে অনেকটা মবের পক্ষে কথা বলেছেন, এরকম ভিডিও ভাইরাল হয়েছে না? তাহলে আপনি এখন যখন বলছেন শারীরিক লাঞ্ছনা কোনো ইতিবাচক ফলাফল আনে না, তাহলে সেগুলো যারা করছে তাদেরকে নিয়ে আপনি কোনো কথা বলেননি। আচ্ছা, একটু দ্বৈতচারিতা কিনা। আরেকটা জায়গায় আমার কাছে খটকা লেগেছে। হাসনাত বলছেন অন্তর্বর্তী সরকারের আচরণ সন্দেহজনক তার কাছে মনে হয়েছে এই জায়গায় যে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাটা, এই সমস্যাটা এতদিনও কেন অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করেনি? তা আপনারা তো সরকারের সবকিছুতেই নাক গলান, সারা দেশে আপনাদের সমন্বয়করা কাজ করে, সমন্বয়করা বিভিন্ন অফিস আদালত দপ্তরে যায়, নিয়োগ নিয়ে কাজ করে, বিনিয়োগ নিয়ে কাজ করে। তো আপনারাও বলতেন আপনারা সমস্যা এইসব জায়গার আগে। হাসনাত আব্দুল্লাহ তো বলে যে যেখানেই যায় হয় সেখানে দৌড় দেয়। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওদেরকে দৌড় দিলেন না কেন? কেন তারা কি গাং পার হয়ে মাঝি শালা হয়ে গেছে? যে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলনে তাদের খুব দরকার ছিল, এখন আপনারা আরামে এসে যে যার সিটে বসে গেছেন, এখন আর তাদেরকে আগভাগ খোঁজ নেওয়ার, সুখ দুঃখের খোঁজ নেওয়ার দরকার নেই, মাঠ গরম করে দিয়েছে। আজকে যদি তারা এত জমায়েতটা না করতো, আজকে যদি এই পুলিশ আক্রমণের পরে তারা টিকে না থাকতো, আপনি হাসনাত আব্দুল্লাহ আজকে মাহফুজ আলম খোঁজ নিতেন? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য করোনা সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।